পিরোজপুরের ৪৩টি ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রে গত ১ বছর ধরে ওষুধ নেই। সেই সাথে রয়েছে লোকবল সংকট। এতে ভোগান্তিতে পড়েছে জেলার প্রায় ২,১৬,০০০ চিকিৎসা প্রত্যাশীরা। দ্রুত এ সমস্যা সমাধানের দাবি এলাকার মানুষের। তরিকুল ইসলামের তথ্য ও ছবিতে দেখুন প্রতিবেদন। পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের পরিবার পরিকল্পনা স্বাস্থ্যসেবা কেন্দ্র সহ গত ১ বছর ধরে জেলার ৪৩টি ইউনিয়নে পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ। এলাকার লোকজন জানান, বছরখানেক আগেও এসব স্বাস্থ্যকেন্দ্রে জরুরি কিছু ওষুধ পাওয়া যেত, কিন্তু এখন নেই। আপনার ১ বছর ধরে কোনো ওষুধপাতি পাওয়া যাচ্ছে না, বরং যদি কোনো রোগীপত্র এখানে আসে দেখা যায় এই ডাক্তাররাই বলে আমাদের কোনো ওষুধপত্র এখানে নাই। আমাদেরকে এখন কষ্ট করে গিয়ে পিরিজপুরে যাইতে হয়, কিন্তু আমাদের পিরিজপুরে যাইতে তো অনেক সমস্যা। আমরা আজকে ওষুধ পাই না, আমাগো ফারাকটা কিনে আনতে ওষুধ খুব দাম। অনেক দূর থেকে কষ্ট করে যাই, বাচ্চাদের অসুখ হয়, আমাদের হয়, আমরা তো কোনো সময় কিনতেও পারি না। এ নিয়ে স্বাস্থ্যকর্মীরা জানান, ওষুধের সংকট তো আছেই, সঙ্গে রয়েছে চরম লোকবল সংকট। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের পিরোজপুর জেলার ৫৩টি ইউনিয়নের মধ্যে ৪৩টি ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র রয়েছে। সেখানে অনুমোদিত ৬৭৭টি পদের ২৪১টি শূন্য। আমরা এখানে মা শিশু স্বাস্থ্য সেবা দিয়ে থাকি, গর্ভবতী সেবা, প্রসূতি সেবা, তারপরে বয়ঃসন্ধিকালীন কিশোর কিশোরীদের সেবা আমরা দিয়ে থাকি। কিন্তু বর্তমানে আমাদের গত ফেব্রুয়ারি থেকে আমাদের ওষুধ সরবরাহ নাই বিধায় আমাদের সেবার মান কিছুটা ব্যাহত আছে। বর্তমানে আমরা কোনো ওষুধ পাচ্ছি না, সেই জন্য আমরা জনগণের সেবা দিতে পারছি না এবং পদ্ধতি আওতায় পদ্ধতি যে সেবাগুলো দেওয়া হয় মহিলাদের, সেগুলো আমরা দিতে যাচ্ছি। জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ ওষুধ ও লোকবল সংকটের কথা স্বীকার করে বলছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হয়েছে। যে সেবাগুলো আমরা বাস্তবায়ন করি ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের মাধ্যমে, সেই কেন্দ্রগুলোতেও আমাদের ওষুধপত্রের স্বল্পতা আছে, সংকট আছে। বিশেষ করে আমি এখানে যোগদান করার পর অদ্যাবধি আমরা কোনো ধরনের ওষুধপত্র সরবরাহ পাইনি। আমাদের যে মাঠ পর্যায়ে যে ওষুধের চাহিদা আছে, জনগণ যে সেবা থেকে সেবা কার্যক্রম যে ব্যাহত হচ্ছে, এই বিষয়গুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। সরকারি হিসাবে জেলায় দম্পতির সংখ্যা ২,১৬,০০০, এর মধ্যে ১,৬৬,০০০ পরিবারের পরিবার পরিকল্পনা বিভাগের সেবা পাওয়ার কথা। হাসিবা আলী বর্ণা, ৭১। দর্শকের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পিরোজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারিকুল ইসলাম। তারিকুল, আপনার প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে ৪৩টি ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রে গত ১ বছর ধরে ওষুধ নেই আর লোকবল সংকটও রয়েছে। সেই সাথে সেখানে সেবা কার্যক্রম তাহলে কিভাবে চলছে, আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে আদৌ অবগত রয়েছে কিনা, কোনো উদ্যোগ নিচ্ছে কিনা? লাবণী, আপনাকে ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি যে পিরোজপুর জেলার ৫৩টি ইউনিয়নের ৪৩টি ইউনিয়নে পরিবার পরিকল্পনা স্বাস্থ্য সেবা কেন্দ্র রয়েছে, যার যেখানে আসলে এখানে প্রায় লক্ষাধিক মানুষ চিকিৎসা সেবা নিয়ে থাকে। কিন্তু বর্তমানে এই পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে কিন্তু বেহাল দশা শুরু হয়েছে, কেননা এখানে পর্যাপ্ত যে মানুষ চিকিৎসা সেবা নিত তারা কিন্তু আগে ওষুধ প্রত্যাশী ছিল এবং ওষুধের কারণে কিন্তু আসলে এখানকার মানুষ চিকিৎসা সেবা নিতে আসতো। কিন্তু বর্তমানে ওষুধ না থাকার কারণে কিন্তু বর্তমানে এখানে পর্যাপ্ত সংকট দেখা দিয়েছে, কেননা এখানে গত ১ বছর ধরে কিন্তু কোনো ধরনের ওষুধ কিন্তু এখানে আসছে না। ওষুধ না আসার কারণে কিন্তু এখানকার মানুষ চিকিৎসা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমি এলাকার কয়েকটি ইউনিয়ন পরিষদ গিয়ে আসলে সেখানে দেখেছি যে আসলে সেখানে একটি FWP এবং সহকারী মেডিকেল অফিসার ছাড়া আমি কাউকে আসলে পাইনি। সেখানে আসলে প্রতিদিন যেখানে হাজার হাজার মানুষ আসলে চিকিৎসা সেবা নিত, সেখানে আমি আসলে কোনো আসলে চিকিৎসা প্রত্যাশীদের পাইনি। এছাড়া আমি তাদের সাথে কয়েকজনের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যেখানে প্রত্যেকটা স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু একজন মেডিকেল অফিসার থাকার কথা, কিন্তু সেখানে কিন্তু কোনো মেডিকেল অফিসার নেই। এছাড়া পর্যাপ্ত চিকিৎসা ওষুধ সংকট রয়েছে। গত ৫ই আগস্টের পর থেকেই কিন্তু এখানে কোনো ওষুধ না থাকার কারণেই কিন্তু এখানে কোনো চিকিৎসা প্রত্যাশী আসছেন না। কিন্তু কর্তৃপক্ষ বলছে যে আসলে ওষুধ না থাকলেও আসলে কিন্তু অন্যান্য যে ব্যবস্থা সেগুলো কিন্তু রয়েছে, সেই চিকিৎসাগুলো কিন্তু হচ্ছে। আমি জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালক, তার সাথে আমি কথা বলেছি। তিনি জানিয়েছে যে ওষুধ সংকটের পাশাপাশি কিন্তু লোকবল সংকটে রয়েছে কিন্তু এই পিরোজপুরের স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলিতে।
পিরোজপুর জেলার যে লোকবল থাকার কথা সেটার মধ্যে 677 জন, কিন্তু বর্তমানে কর্মরত আছে 443 জন, যার বিপরীতে শূন্য পদ রয়েছে 241 জন। এই শূন্য পদ নিয়ে কিন্তু বর্তমানে চলছে আসলে কিন্তু এই পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে। স্থানীয়রা বলছেন যে যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করে ঔষধ সংকট এবং একজন মেডিকেল অফিসার প্রত্যেকটা স্বাস্থ্যকেন্দ্রে দিলে আসলে চিকিৎসার মান আরো দ্রুত বৃদ্ধি পাবে। তারিকুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে যথাযথ উদ্যোগ নেবে এবং সমস্যাটির আশু সমাধান হবে।